আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেজমত, করিও নবীজির উম্মত। ও করিও নবীজির উম্মত। একদিন দয়াল নবী মাঠের ভিতরে খেলা করতেছেন তার বন্ধুর সাথে। এমন সময় তার বন্ধুর বাবা এসে তাকে অনেক আদর যত্ন করে কোলে নিয়ে অনেক আদর করলেন, অনেক কিছু খাইতে দিলেন। দয়াল নবী ডাক দিয়ে বলতেছে, হে বন্ধু, এই লোকটা তোর কি হয়? তোকে এত আদর যত্ন করে, এত ভালোবাসা করে এত কিছু খাইতে দিল, এই লোকটা তোর কি হয়? তখন তার বন্ধু বলতেছে, এই লোকটা আমার বাবা হয়। তখন নবীজি বলতেছে, তোমার বাবাকে বলো না যে এরকম ভাবে আমাকে একটু আদর করতে। তখন তার বন্ধু বলল, আমার বাবা কেন তোমাকে আদর করবে? তোমার বাবার কাছে তুমি চলে যাও। দয়াল নবী ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে মা আমেনাকে বললেন, হে মা, মাঠের ভিতরে খেলা করতেছিলাম, আমার বন্ধুর বাবা এসে এরকম ভাবে আদর যত্ন করলো, যে আমার বাবা কোথায়? আমার বাবার কাছে নিয়ে চলো। তখন মা আমেনার সঙ্গে করে দয়াল নবীকে নিয়ে গেলেন তার বাবার রওজা মুবারকের সামনে। ওখানে গিয়ে অনেক কান্নাকাটি করলেন। আরশ থেকে আজরাইল আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, তুমি তো সবই পারো, তোমার বন্ধু তোমার বাবার শোকে কেঁদে কেঁদে কাহিল হয়ে গেছে, তুমি তো পারো তোমার বন্ধুর বাবাকে ফিরিয়ে দিতে। তখন আল্লাহ বলতেছে, হে আজরাইল, আমি যাহা বুঝি তুমি তাহা বোঝো না। তখন আজরাইল বলতেছে, হে আল্লাহ, আপনি কি বোঝেন? তখন আল্লাহ বলতেছে, আজকে যদি আমার বন্ধুর বাবার কান্না শুনে তার বাবাকে ফিরিয়ে দেই, যখন আমার উম্মাদগুন কেঁদে কেঁদে বলবে যে আমার বাবাকেও ফিরিয়ে দাও, তখন আমি আল্লাহ দিতে বাধ্য হব। তাই আমার বন্ধুর কান্না শুনেও আমি আল্লাহ আমার বন্ধুর বাবাকে ফিরিয়ে দিতেছি না। তখন আল্লাহ বলল, তুমি এখনই আরশে চলে যাও, আমার বন্ধু মায়ের আমেনার জানটাও তুমি কবজ করে নিয়ে আসো। তখন আরজাইল বলল, হে আল্লাহ, তুমি কি এতই পাষাণ? তোমার বন্ধু তো তোমার বাবার শোকে, তার বাবার শোকে কেঁদে কেঁদে কাহিল হয়ে গেছে, এমন সময় যদি তার মাকেও পৃথিবী থেকে নিয়ে আসি, তাহলে এটা কিরকম হয়ে গেল না? তখন আল্লাহ বলল, আমি যা অর্ডার দিয়েছি তুমি তাই করো। তখন আল্লাহর অর্ডার শুনে আরজাইল এসে তার মায়ের জানটাও কবজ করে নিয়ে গেল। ওখান থেকে দয়াল নবী কেঁদে কেঁদে বললেন, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেজমত, করিও নবীজির উম্মত। ও করিও নবীজির উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মাথা মরেছে শিশুকালে, আমি ইতিমে জগতে, ও আমি ইতিমে জগতে। জন্মের আগে পিতা মরেছে, মাথা মরেছে শিশুকালে, আমি ইতিমে জগতে, ও আমি ইতিমে জগতে। ও আমার পিতাকে, ও আমার মাথাকে, ও আমার পিতাকে, ও আমার মাথাকে, করিতে পারি নাই খেজমত, করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মাথাকে জানিও মদিনা, যদি গো বাঁচিয়া থাকে, ও যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে, ও যদি গো বাঁচিয়া থাকে। সে প্রিয় বাবাকে, সে প্রিয় মাথাকে, সে প্রিয় বাবাকে, সে প্রিয় মাতা
খানা খাই রব্বানা। একদিন মুসা নবী আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, আমি তো তোমার নবী, আমি কার সাথে জান্নাতে যাব? তখন আল্লাহ পাক গায়েবীভাবে আওয়াজ দিয়ে বলতেছে, হে মুসা, তুমি এক কসার সাথে জান্নাতে যাবা। তখন মুসা নবী বলতেছে, হে আল্লাহ, আমি আপনার একজন নবী আর আমি কিনা এক কসার সাথে জান্নাতে যাব, এটা কিরকম হয়ে গেল না? তখন আল্লাহ পাক গায়েবীভাবে আওয়াজ দিয়ে বলতেছে, হে মুসা, তুমি অমুক অমুক জায়গায় চলে যাও, যা দেখো যে কসাই কি করে। তখন আল্লাহর কথা অনুসারে মুসা নবী চলে গেলেন এক বাজারের কোনায়, যা দেখলেন যে একটা কসাই মাংস বিক্রি করতেছে বাজারের ভিতরে। সে মাংস বিক্রি করা সারাদিন দাঁড়ায় দাঁড়ায় দেখলেন। যখন মাংস বিক্রি করা শেষ হলো, কসাই ভালো ভালো মাংসর থেকে একটু করে মাংস রেখে সরায় রেখে আর মাংস বিক্রি করতেছে। এইভাবে যখন সারা দিন পার হয়ে সন্ধ্যা হয়ে গেল, ওই সময় মুসা নবী কসাইকে বলতেছে, হে কসাই, আমি তো পথযাত্রী, আমার তো রাত হয়ে গেছে, তোমার বাড়িতে আজকে আমাকে অতীত রাখতে হবে। তখন কসাই বললেন, চলেন আমার গরিব খানায়, আমি যতদূর পারি তোমার জন্য সেবা করব। তখন কসার সাথে মুসা নবী চলে গেলেন তার বাড়িতে। যায়া ছোট একটা ঘরের ভিতরে মুসা নবীকে বসতে দিলেন, আর একটা ছোট ঘরের ভিতরে যায়া আর মাথা থেকে একটা বৃদ্ধ মহিলাকে কোলে করে বাহিরে এনে ভালো করে গোসল করাইলেন। ভালো করে গোসল করানোর পর নতুন কাপড় চাপড় পরাইয়া আর বাজার থেকে যে মাংস আনলেন ওইটা ভালো করে রান্না করে আর কয়েকটা রুটি বানাইলেন। দুইটা রুটি এনে আর কিছু মাংস এনে ওই বৃদ্ধ মহিলার মুখে তুলে দেয়। ওই বৃদ্ধ মহিলার মুখে কোনো যন্ত্র ছিল না, দন্ত মানে দাঁত, কোনো দাঁত ছিল না, শুধু বিড়বিড় করে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, এই জামানার যে নবী, তার সাথে যেন আমার ছেলেটা জান্নাতবাসী করে। সুবহানাল্লাহ। তার মাকে খাওয়া দাওয়া শেষ করে যখন মুসা নবীর জন্য দুইটা রুটি নিলেন আর কিছু মাংস নিয়ে মুসা নবীকে বললেন যে আপনি তো অতিথি, আমার সেবা গ্রহণ করেন। তখন মুসা নবী বললেন যে, হে কসাই, এই বৃদ্ধ মহিলা তোমার কি হয়? তুমি এত সুন্দর করে তাকে গোসল করাইলা, এত সুন্দর করে তাকে খাওয়াইলা, এই বৃদ্ধ মহিলা তোমার কি হয়? তখন কসাই বলতেছে, এই বৃদ্ধ মহিলা আমার মা হয়। আমি প্রতিদিন বাজার থেকে এই মাংস এনে আমার মাকে এইভাবে আমি রান্না করে খাওয়াই। শুধু আমার মা বিড়বিড় করে বলে, যেই জামানার যে নবী, তার সাথে যেন আমি জান্নাতবাসী করি। তে আমার মায়ের দোয়া কবুল হয়েছে কি না হয়েছে শুধু মালিকই জানে। তখন মুসা নবী বলল, হে কসাই, তোমার মায়ের দোয়া কবুল হয়েছে বিলাই আজকে মুসা নবী আমি মুসা নবী আজকে তোমার বাড়িতে। তাই গানের ভাষায় বললেন, মায়েরও মুখেতে বাবারও মুখেতে যে জন তুলিয়া দিলেন খানা, সে খানা খায় রব্বানা, ও সে খানা খাই রব্বানা। ওরে কয় দালাল সরকার আছে সবার সরকার, কয় দালাল সরকার সবার দরকার, কয় উস্তাদ দালাল সরকার আছে সবার দরকার, পিতা মাতার লাগি বরকত করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। ওই আমি করি নাই করিতে পারি নাই, ও আমি করি নাই করিতে পারি নাই, ওই আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত, করিও দয়াল নবীজির সাধারণ অপশন আগে এটা না করি তার কি কর